হ্যালো বন্ধুরা, সবাই কেমন আছেন? আশা করি সবাই ভালো আছেন। আজকে বাড়িতে পালক চিকেন, চটপটে চিকেন, খুবই খেতে টেস্টফুল। বন্ধুরা, নতুন রেসিপি নিয়ে এসেছি পালক চিকেন। খেতে খুব সুন্দর, খুব টেস্টফুল হয়। প্রথমে আমি পালক শাকটাকে ধুয়ে ভালো করে বেছে ধুয়ে কেটে পরিষ্কার করে রেডি করে নিয়েছি। পালক শাকটাকে আমি পিসে কমপ্লিট করে নিয়েছি। এবারে আমি যে মাংসগুলো বাড়তে এনেছি ভালো করে ধুয়ে রেডি করে জল ঝরিয়ে নিয়েছি। তো বন্ধুরা, 500 গ্রাম মাংস নিয়েছি। নিয়ে এবারে আমি কড়াই রেডি করব। কড়াইয়ে প্রথমে আমি সরষের তেল দিলাম। সরষের তেল দিয়ে তেল গরম হয়ে যেতে এবারে দেবো আমি অল্প করে পেঁয়াজ। 2 পিস পেঁয়াজ কেটে আমি ভালো করে ভেজে নেব। তো বন্ধুরা, এই পেঁয়াজটাকে ভালো করে ভেজে তারপরে আদা রসুন দেবো। পেঁয়াজ ভাজা কমপ্লিট হয়ে গেছে। এবারে দেবো আমি আদা রসুনের পেস্ট। 50 গ্রাম আদা রসুনের পেস্ট দিলাম। দিয়ে আদা রসুনের পেস্টটাকেও ভালো করে ভেজে নেব। তো বন্ধুরা, এইভাবে করে ভিডিওটা প্রথম থেকে লাস্ট অবধি দেখবেন, তাহলে আশা করি বুঝতে পারবেন কীভাবে আমি পালক চিকেনটা রেডি করছি। তো বন্ধুরা, আদা রসুনের পেস্ট ভাজা হয়ে গেছে। এবারে দেবো আমি মির্চি পাউডার আর হলুদ পরিমাণ মতো দিয়ে ভালো করে আমি মিক্স করে নেওয়ার পর অল্প করে জল দেবো। তো বন্ধুরা, ভিডিওটা যদি ভালো লেগে থাকে লাইক, কমেন্ট, শেয়ার করবেন। আর চ্যানেলে যদি প্রথম হয়ে থাকেন চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দেবেন। তো বন্ধুরা, জল অল্প করে দিলাম। জল দিয়ে মশলাটা ভালো করে আমি আবার কষে নেব। তো এবারে দেবো অল্প করে টমেটো। 1 পিস টমেটো আমি কেটে রেখেছিলাম। আর 1 পিস টমেটো দিয়ে আমি মশলাটা কষে নেব। ম্যাক্সিমাম 2 থেকে 3 মিনিট মশলাটা কষতে সময় লাগবে। তো মশলা কষা কমপ্লিট হয়ে গেছে। এবারে দেবো আমি মশলা। তো বন্ধুরা, এবারে আমি চিকেন মশলা অল্প করে দেবো পরিমাণ মতন। যে পরিমাণে রান্না করবেন সেই পরিমাণ মতন চিকেন মশলা দেবেন। চিকেন মশলা দেওয়া হয়ে গেছে। এবারে আমি ভালো করে চিকেন মশলাটাকে দেওয়ার পর আমি কষে নেবো আবার মশলাটা। ভালো করে কষলে কি খেতে টেস্টফুল হয়, তার জন্য আমি ভালো করে কষে নিচ্ছি। ম্যাক্সিমাম 2 মিনিট কষার পর আমি যে মাংসগুলো রেখে দিলাম সেই মাংসগুলো দিয়ে দেবো। মাংস দেওয়ার পর আবার আমি 2 থেকে 3 মিনিট মাংসটাকে কষবো। যত কষবেন তত খেতে টেস্টফুল হয়। তোমরা এইভাবে করে ভিডিওটা দেখবেন প্রথম থেকে লাস্ট অবধি, তাহলেই বুঝতে পারবেন। এবারে মাংসটা কষা কমপ্লিট হয়ে গেছে। আমি দেবো অল্প করে 1 চামচ লবণ পরিমাণ মতন। লবণ দিয়ে ভালো করে মাংসটা আবার কষে নেবো। সেহেতু আমি প্রথম লবণ দিইনি, তার জন্য আমি অল্প করে লবণ দিলাম। এবারে অল্প করে জল দিলাম, হাফ বাটি জল দিয়ে ম্যাক্সিমাম 6 থেকে 7 মিনিট মাংসটাকে আমি কষে নেব। কষে যে জলটা দিয়ে সেই জলটাকে শুকনো করে নেব। জল শুকনো হয়ে যাওয়ার পর আমি এবার দেবো পালক শাক। যেহেতু আমি পালক শাকটা কাঁচা আমি পিষে রেখেছিলাম, তার জন্য আমি পালক শাকটাকে ভালো করে কষবো। ম্যাক্সিমাম 6 থেকে 7 মিনিট আমি পালক শাকটাকে কষে নেব। কষে পুরো শুকনো করে নেব। তো বন্ধুরা, এইভাবে করে কষে নিয়ে ম্যাক্সিমাম 7 থেকে 8 মিনিট কষার পর আমি অল্প করে জল দেবো পরিমাণ মতন। যে পরিমাণে আপনারা জুসটা রাখবেন, এর গ্রেভিটা রাখবেন, সেই পরিমাণে জল দেবেন। আমি 2 বাটি জল দিয়েছি। 2 বাটি জল দিয়ে পালক শাকটাকে ভালো করে আমি মাংসটা ভালো করে রেডি করে নিয়ে আমি দিয়ে দেবো, চাপা দিয়ে দেবো। ম্যাক্সিমাম 10 থেকে 12 মিনিট হালকা আঁচে দিয়ে চাপা দিয়ে রেখে দিতাম মাংসটা সিদ্ধ হওয়ার জন্য। তো বন্ধুরা, 10 থেকে 12 মিনিট হয়ে গেছে। এবারে আমি দেবো জিরা পাউডার। যেহেতু আমার রেসিপিটা রেডি হয়ে এসেছে, তার জন্য আমি লাস্ট ফিনিশিং মশলা দিয়ে দিচ্ছি জিরা পাউডার। জিরা পাউডার দিয়ে আমি ভালো করে মিক্স করে নেব। মিক্স করে নেওয়ার পর 2 থেকে 3 মিনিট আমি রেখে দেবো। তারপর আবার লাস্টে আমি দেবো গরম মশলা। গরম মশলা দিয়ে অল্প করে গরম মশলা দেবো আমি, বেশি দেবো না, অল্প করে পরিমাণ মতন দেবো। দিয়ে আমি ভালো করে মিক্স করে নেবো গরম মশলাটা। মিক্স করলে আমার রেসিপিটা রেডি হয়ে যাবে। আর কোনো মশলা ইউজ করব না। এতেই খেতে খুবই টেস্টফুল হবে। বন্ধুরা, বাড়িতে বানাবেন, খুবই সুন্দর লাগবে খেতে। তো বন্ধুরা, রেসিপিটা রেডি হয়ে গেছে। গরম মশলা দেওয়ার পর মিক্স করে নিয়েছি, রেসিপিটা রেডি হয়ে গেছে। আমি ঠিক গায়ে গায়ে রেখেছি, আমি বেশি জুস রাখিনি। বেশি জুস রাখলে টেস্টটা আরও কম হয়, তার জন্য আমি পরিমাণ করে রেখেছি। আর আপনারা যদি বেশি জুস রাখতে চান তাহলে মশলাটা বেশি করবেন। আমি মশলাটা কম করে করেছি, তার জন্য পরিমাণ মতন আমি মাংসটা রেখেছি। তো বন্ধুরা, এইভাবে করে ভিডিওটা প্রথম থেকে দেখেছেন, ভালো লাগলে লাইক, শেয়ার, কমেন্ট করে দেবেন। আর চ্যানেলে যদি প্রথম হয়ে থাকেন চ্যানেলটা সাবস্ক্রাইব করে দেবেন।